নতুন বাছুর পেয়ে আমার ছেলের মুখে হাসি। এই হাসি ও খুশির ঠেলায় বাছুরকে অতিরিক্ত যত্ন করতে গিয়ে, গাভীকে অতিরিক্ত আদর করতে গিয়ে গাভী মরে গিয়ে অসংখ্য খামারির স্বপ্ন নষ্ট হয়ে যাওয়ার তত্ত্ব রয়েছে, বাস্তব প্রমাণ আজকের এই ভিডিওতে দিব। গাভী গরু যেই খামারি ভাইজানের আছে কিংবা ভবিষ্যতে পালবেন, আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপকারী। বাচ্চা প্রসবের পর গাভী মরে যাওয়ার প্রধান কারণ হলো খাবার দেওয়া না দেওয়া এবং সঠিক সময় না জানার কারণে। আমি আমার গাভীকে সুস্থ ও জীবিত রাখতে সঠিক নিয়মে যে কাজগুলো করে থাকি, যেমন গরুর বাছুর তো ডেলিভারি হয়ে গেল, এখন গর্ভফুল জল কিংবা যেটাকে প্লাসেন্টা বলে, এইটা কখন পড়বে এইটা নিয়ে বেশিরভাগ খামারি ভাইজানের মাথায় বিশাল টেনশন কাজ করে। একটি সাধারণ উপায়েই এই টেনশন থেকে মুক্তি মিলবে। এই যে দেখতে পাচ্ছেন বালতি, এইখানে রয়েছে গরম পানি, সাথে এই যে দেখতে পাচ্ছেন হাতে লাল গুড়, প্রায় হাফ কেজি লাল গুড় পানিতে মিশিয়ে গরুকে খেতে দিলাম। ইনশাল্লাহ 2 ঘন্টার মধ্যেই গর্ভফুল পড়ে গেল। অনেক ভাইজান সাদা চিনি ব্যবহার করেন, আমি এটার পক্ষে না। বেশ কয়েকটি গবেষণা বলে বাচ্চা প্রসবের পরে প্রথম 4 ঘন্টা গরুকে কোনো দানাদার খাবার দেওয়া যাবে না, শুধু পরিষ্কার সাদা পানি দিতে হবে। আমি এই নিয়মটা ফলো করি। অনেক খামারি ভাইজানেরা এই সঠিক নিয়মটা না জানায় গরুকে দানাদার খাবার দিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে গরুর পরিপাকতন্ত্রে ব্যাপক সমস্যা দেখা দেয়। কেবলমাত্র এই সমস্যাতেই বেশিরভাগ গরু বাচ্চা প্রসবের পরে মারা যায়। আর এরকম মরে যাওয়া একটি গাভীর ভিডিও কিছু মাস পূর্বে কাউকিয়ার গরুর যত্ন ফেসবুক পেজে দিয়েছিলাম। তাহলে কখন কি খাবার দিবেন এই বিষয়টা বলার পূর্বে আরেকটি বিষয় আপনাদের সাথে অ্যাড করে নেই। বাচ্চা প্রসবের পর গাভীকে শুইতে না দিয়ে যে কোনো উপায়ে দাঁড় করানোর চেষ্টা করি, কারণ গাভী যদি লং টাইম শুয়ে থাকে তাহলে জরায়ুর ব্যথায় গাভী বারবার কুদ দিতে থাকবে কিংবা প্রেসার প্রয়োগ করতে থাকবে। আর গাভীর এই কুদ দেওয়া কিংবা প্রেসার প্রয়োগ করার কারণে জরায়ু বাহির হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে খামারির অর্থ খরচ কিংবা জরায়ুতে ইনফেকশন হয়ে গরু মরে যাওয়ার সম্ভাবনা থাকে। 6 থেকে 8 ঘন্টা গাভী বাচ্চা প্রসবের 6 থেকে 8 ঘন্টা পর গাভীকে অল্প পরিমাণে কাঁচা ঘাস এবং গমের ভুসি দেওয়া যাবে। প্রায় 6 ঘন্টা পরে আমার গাভীকে এই যে কাঁচা ঘাস দিলাম। গরু একদিন না খেলে মরে না ভাইজান, তবে একবার খেয়ে অনেক গরু মরে যাওয়ার অসংখ্য তত্ত্ব রয়েছে। তাই বাচ্চা প্রসবের 24 ঘন্টা পরে আস্তে আস্তে স্বাভাবিক দানাদার খাবার বাড়ানো যাবে। পাশাপাশি আমি যেই কাজটি করে থাকি, বাচ্চা প্রসবের পরের দিন গাভীর পিছন সাইড সহ সমস্ত শরীর পরিষ্কার করে দেই। এতে গাভী কমফোর্ট ফিল করে, গাভীর শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়, গাভীর দুধ উৎপাদন বাড়ে। প্রিয় ভাইদেনেরা, এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আশা করি আপনার খামারে বাচ্চা প্রসবের পরে গাভী মৃত্যু হার থাকবে না, পাশাপাশি দুধ উৎপাদন বৃদ্ধি পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকিয়ার গরুর যত্নর সাথেই থাকবেন। আপনাদের রনি ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।